গড ইজ অলমাইটি। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে আমরা একটি রিলেটিভ প্রোনাউনের উপরে ক্লাস করব। চলুন শুরু করি। রিলেটিভ প্রোনাউনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের কিন্তু প্রত্যেকের জানা অতি জরুরি। যেহেতু বাক্য লিখতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু এই রিলেটিভ প্রোনাউন কোনো না কোনো সময় কিন্তু ব্যবহার করতে হয়। সাধারণত এটি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায়। তো রিলেটিভ প্রোনাউন আসলে কি? যে প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং এটি কনজাংশনের ন্যায় দুটো বাক্যকে যুক্ত করে, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমরা এখন দেখে নিব। হু, হুম, হুস, দ্যাট, উইস, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তো রিলেটিভ প্রোনাউন হিসেবে যেগুলো কাজ করে, এখন এগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে যাব। তো আমরা শুরু করি। তো এখানে আমি একটি বাক্য লিখেছি। আমরা সংজ্ঞাটি বলেছিলাম যে প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে। তো এখানে দেখুন রিলেটিভ যে প্রোনাউনটি আমি লিখেছি নাউন বা প্রোনাউনের পরে বসে, তার মানে এর আগে কিন্তু একটি অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। এর আগে নাউন বা প্রোনাউন থাকতে হবে। তো এখানে রিলেটিভ প্রোনাউনের আগে দেখুন একটি ওয়ার্ড বয় কিন্তু রয়েছে, এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবং এই রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই একটি নাউন বা প্রোনাউন কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু এটি রিলেটিভ প্রোনাউন হবে না। তো এখানে বলছে কি, আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখলাম। হু ইজ অনেস্ট, যে সৎ। তো এখানে ইজ কীভাবে আমরা লিখলাম? হুর কারণে কি ইজ লিখেছি? নো, এখানে কিন্তু হুর কারণে ইজ হয়নি, এখানে কিন্তু বয়ের কারণে ইজটা হয়েছে। আমি যে ছেলেটিকে দেখলাম সেই ছেলেটি হচ্ছে সৎ। তো এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে একটি কিন্তু নাউন বসেছে এবং দুটো বাক্যকে কিন্তু যুক্ত করেছে। তো এই হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হুম আই ওয়ান্ট টু হেল্প, যাকে আমি সাহায্য করতে চাই। এখানে দেখুন রিলেটিভ প্রোনাউনের আগে কিন্তু একটি নাউন ছিল। তো এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের আগে একটু নাউন রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে রিলেটিভ প্রোনাউনের পরে কিন্তু সরাসরি একটি ভার্ব বসেছে, কিন্তু এখানে সরাসরি কিন্তু ভার্ব বসে নাই, এর আরও পরে কিন্তু একটি ভার্ব বসেছে, এরপরে একটি সাবজেক্ট বসেছে কিন্তু। তো হুম যেখানে যে বাক্যে আমরা ব্যবহার করব সেই বাক্যের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের আগে তো অবশ্যই একটি নাউন বা প্রোনাউন থাকবে, এরপরে কিন্তু আমাকে একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট ব্যবহার করে আমাকে একটি ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা লিখেছি আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হুম যাহাকে, আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই। তো হুম যেখানে আমি বসাবো তারপরে কিন্তু অবশ্যই আমাকে একটি সাবজেক্ট বসাতে হবে। তো এখানে কিন্তু আমি একটি সাবজেক্ট হিসেবে আই কিন্তু বসিয়েছি। তো এখানে যদি আমি সাবজেক্টটি না বসাতাম তাহলে কিন্তু আমি এখানে হুম বসাতে পারতাম না, তাহলে কিন্তু আমাকে এখানে হু বসাতে হইতো। আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, আমি লোকটাকে চিনি যে সৎ। এখানে যদি আমি হু বসাতাম তাহলে কিন্তু সরাসরি আমার এখানে একটি ভার্ব ব্যবহার করতে হতো, এই যেরকম আমি আগের বাক্যটিতে ভার্বটি সরাসরি ব্যবহার করেছি। কিন্তু হুম আমি যেখানে বসাবো তারপরে আমাকে অবশ্যই একটি সাবজেক্ট বসাতে হবে, না হলে কিন্তু আমি এখানে হুম বসাতে পারবো না। হুম বসাতে গেলে অবশ্যই আমাকে একটি সাবজেক্ট বসাতে হবে, তারপরে কিন্তু আমাকে ভার্ব নিতে হবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। হি নোজ দ্য বয়, সে ছেলেটিকে চেনে। হুজ ফাদার ইজ এ টিচার, যার বাবা একজন শিক্ষক। তো এখানে কিন্তু আমরা হুজ বসিয়েছি। তো এর আগে অবশ্যই একটি নাউন আছে, একটি অ্যান্টিসিডেন্ট আছে। তো রিলেটিভ প্রোনাউন হতে গেলে তার অবশ্যই কিন্তু একটি অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, তার আগে নাউন বা প্রোনাউন থাকতে হবে। তো এখানে নাউন অবশ্যই আমরা পেয়ে গেছি বয়, হি নোজ দ্য বয়, সে ছেলেটিকে চেনে। এরপরে আমরা কি লিখেছি, আরেকটি নাউন লিখেছি। হুজ যে বাক্যে আমি বসাবো সেখানে কিন্তু অবশ্যই তারপরে একটি নাউন থাকতে হবে, এরপরে নাউন না থাকলে কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে হবে না। তো এখানে অবশ্যই এরপরে আমাকে একটি নাউন বসাতে হবে, এবং এই হুজ শব্দটা কিন্তু একা বসে না, এরপরে অবশ্যই একটি নাউন নিয়ে বসে। হি নোজ দ্য বয়, সে ছেলেটিকে চেনে। হুজ ফাদার, যার পিতা।
ইজ আ টিচার, যার পিতা একজন শিক্ষক। তো হুজ কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, এরপরে আমাকে একটি অবশ্যই নাউন বসিয়ে তারপরে কিন্তু আমাকে ভার্বটি বসাতে হবে। এর ছাড়া কিন্তু আমরা এখানে যদি আমি হু বসাই তাহলে কিন্তু মিলবে না বাক্যটি। হি নোজ দ্য বয়, হু মিলবে না। হুম যদি বসাই তাহলে মিলবে না। এখানে কিন্তু যেহেতু পরে একটি নাউন আমার আছে, পরে যেহেতু একটি নাউন আছে, তাই এখানে কিন্তু হুজ শব্দটাই কারেক্ট। তো যেখানে আমরা হুজ বসাবো তারপরে অবশ্যই কিন্তু একটি নাউন থাকতে হবে। হি নোজ দ্য বয় হুজ ফাদার ইজ আ টিচার, সে ছেলেটিকে চেনে যার পিতা একজন শিক্ষক। ক্লিয়ার? উই স সাম বার্ডস, আমরা কিছু পাখি দেখলাম, দ্যাট ওয়ার ফ্লাইং, যারা উঠতেছিল। তো আমরা কিন্তু বস্তুর ক্ষেত্রে দ্যাট বসাই, প্রাণীর ক্ষেত্রেও আমরা দ্যাট বসাতে পারি। তো এখানে লিখেছি উই স সাম বার্ডস, এখানে কিন্তু দ্যাট যে রিলেটিভ প্রোনাউনটি, তার আগে কিন্তু আমাদের একটু নাউন রয়েছে বার্ডস, এবং এই নাউনটি কিন্তু প্লুরাল, এর কারণ কিন্তু পরের ভার্বটি কিন্তু প্লুরাল হয়েছে। তো রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেই নাউন বা প্রোনাউনটি অনুসারে কিন্তু আমাকে ভার্ব বসাতে হবে। এটি যদি সিঙ্গুলার থাকে তাহলে আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, এবং রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউনটি যদি প্লুরাল থাকে তাহলে আমাকে প্লুরাল ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে কিছু পাখি, তার মানে এটি কিন্তু সিঙ্গুলার নেই, এটি হচ্ছে প্লুরাল, তাই এখানে আমাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়েছে। উই স সাম বার্ডস, আমরা কিছু পাখি দেখলাম, দ্যাট ওয়ার ফ্লাইং, যারা উঠতেছিল। ক্লিয়ার বিষয়টি? তো এখানে দ্যাটের ক্ষেত্রে যদি আমি হুইজ দিই তাহলেও কিন্তু হবে। আই বট আ বল, আমি একটি বল কিনলাম, হুইচ ওয়াজ ব্ল্যাক, যেটা ছিল কালো। তো যেহেতু হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে অবশ্যই অ্যান্টিসিডেন্ট বল রয়েছে, এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট বার্ড রয়েছে। তো এখানে ওয়াজটি বসিয়েছি কারণ কি, উইস যে রিলেটিভ প্রোনাউনটি তার যে অ্যান্টিসিডেন্ট এটি কিন্তু সিঙ্গুলার, একটি বল, এটি অবশ্যই সিঙ্গুলার, তাই আমি এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসিয়েছি। দেখুন আগের বাক্যটিতে উই স সাম বার্ডস, আমরা কিছু পাখি দেখলাম, এখানে কিন্তু বার্ডস পাখি, অনেকগুলো পাখি দেখলাম, এটা কিন্তু সিঙ্গুলার নেই, তাই কিন্তু এখানে আমরা ওয়ার বসিয়েছি। কিন্তু এই বাক্যটিতে উইসের আগে যে সিঙ্গুলার নাউনটি রয়েছে, এই সিঙ্গুলার নাউনের কারণে কিন্তু এখানে আমরা ওয়াজ বসিয়েছি। আই বট আ বল উইচ ওয়াজ ব্ল্যাক, আমি একটি বল কিনেছিলাম যেটা ছিল কালো। তো আশা করি রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার হয়ে গেছে, এরপরে আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, গড ইজ অলমাইটি।